এসব কি মুস্তাফা, বলো আমাকে। এটা তাহলে তুমি ছিলে? না, আমি ছিলাম না। তুমিও না। তাহলে কে? অন্য কেউ। আমি কি করে জানবো এটা তুমি না? আমি যদি বিশ্বাসঘাতক হতাম তাহলে কি এরকম একটা সুযোগ মিস করতাম সেমা? মারা যাওয়ার অ্যাক্টিং করতে পারবে? কি? গাড়িতে ওঠানো পর্যন্ত মরার ভান করবে। এই নাও। এটা কেন? আমাদের কিছুটা ব্লাড লাগবে, কষ্ট হবে, তবে গুলি করার চেয়ে তো সেটা ভালো নাকি? শেষে সেমা মুরাদকে ফলো করলো, এরপর সে সঙ্গুলের সাথে দেখা করলো। বাবা এসব মিথ্যা। এখন আমার সেমার জন্য খুশি হওয়া উচিত না সঙ্গুলের জন্য কষ্ট পাওয়া উচিত? বাবা বিশ্বাস করুন, আপনি যা ভাবছেন তা না। তুমি ওই লোকটার সাথে দেখা করনি? হ্যাঁ, মোস্তফা ভিডিওটা বাবাকে দেখাও। আরে আমি আপনাকে ওটা দেব, আপনি কি পেয়েছেন সেটা বলুন। এটা পেয়েছি, পসিবল? কি করছেন আপনি? এটা নিচে রাখুন। না না না, নিচে রাখবেন না, এভাবে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ দারুণ। জাস্ট সামান্য একটু আমার দিকে ঘুরে দাঁড়ান। তুমি এখানে কি করছো ভাই? মোস্তফা বন্ধ করো ওটা, আমি বলছি বন্ধ করো এটা, এক্ষুনি বন্ধ করো। এসব কি সঙ্গুল? সঙ্গুল, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বাবা এমন কাজ আমি কেন করব? কেন আমি আমার হাজবেন্ড আর বাবাকে বিক্রি করব? আপনাদের কি মাথা খারাপ? তাহলে সত্যিটা আমাদেরকে খুলে বলুন। বাবা হ্যাঁ, আমি মুরাতের সাথে দেখা করেছি এবং অনেকবার। মুরাতের সাথে কেন মিট করতে হয়েছে? ডক্টরের কারণে, যাকে তুমি মেরেছো। কোন ডক্টরের কথা বলছো? কি 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 বলছে সে সদরুদ্দিন? ছেলেটার নাম সেলিম। ধারণা করুন এটা কার পেশেন্ট? কার? মিস আয়েশার। এখন যদি ছেলেটা দুর্ঘটনাক্রমে মারা যায় এবং আমাদের প্রসিকিউটর জানতে পারে যে বাহারির মেয়ে তার ছেলেকে মেরে ফেলেছে, কি ভাববে সে? ভাববে বাহারি এটা করেছে। আরে বাহ! কিন্তু আপনি নিশ্চয়ই 16-17 বছরের একটা ছেলেকে মারবেন না। কেন? কারণ সে একটা বাচ্চা। তাতে আমার কি? যাই হোক, আপনার কাজ আপনি করবেন, এখন আমাকে অনুমতি দিন। আমি যেহেতু আপনাকে সবকিছু বলে দিয়েছি, তাই এখন কিভাবে যেতে দেই বলুন? আমি তো কাউকে কিছু বলবো না জাফের। আজ রাতে উনি এখানেই থাকবেন। ওনার বন্দুক, ফোন সবকিছু নিয়ে নাও, তারপর আমাদের কাজ শেষ হয়ে গেলে ওনাকে ছেড়ে দেবে। আরে আমার তো কাজ আছে, আপনি এটা কি করছেন? জাফের বেগ, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, আমি একজন সিভিল সার্ভেন্ট, ছাড়ো। আমাকে আটকে রাখা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, পরে বুঝবে। শক্ত করে তালা মারো। জাফেরের কথা মতো কাজ করো না বলছি, বুঝেছো? আমি তোমাদের বারবার সাবধান করছি। শিট! তারপর যখন ডক্টর আমাকে ব্ল্যাকমেল করে, তখন আমি আর সদরুদ্দিন ওনার বাড়িতে যাই। ওদের মধ্যে মারামারি হলে লোকটা পড়ে গিয়ে মারা যায়। বাবা বাবা বিশ্বাস করুন, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার যাওয়ার পরপরই মুরাত ওখানে গিয়ে হাজির হয়। এরপর থেকে সে আমাকে প্রেশার দিতে থাকে, কিন্তু আমি বাধা দিয়েছি। বাবা কি ফ্যামিলি আমাদের! মানে আমরা যদি এই দেশ ছাড়ি তাহলে দেশের অপরাধের হার অর্ধেক কমে যাবে। ডক্টরকে মারলে কেন? আয়েশা, ও ছিল একটা জঘন্য ব্ল্যাকমেইলার। বলছি তো আমি ইচ্ছা করে করিনি। আচ্ছা, তো তুমি মুরাদকে কিছু দিয়েছো? একদম না বাবা, একদম না। মুরাদকে আমি সত্যি কিছু দিইনি বাবা। সঙ্গুল, যদি এটা করে থাকো তাহলে বলো করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, এখানে কেউ তোমাকে টাচ করবে না। বলেছি আমি করিনি। পাগল নাকি তুমি? আমাকে কি মনে হয় তোমাদের? যাই হোক না কেন, ওর গর্ভে কিন্তু এই ফ্যামিলির বংশধর আছে বাবা। আমার সাথে আসলে কি করতে চাচ্ছ? হ্যাঁ, আমি কি একজনকেও বিশ্বাস করতে পারি না? বাবা সত্যি বলছি, আমি কিছু করিনি। সদরুদ্দিন,
এখনই ওকে ঘরে নিয়ে যাও। যতক্ষণ না আমি বলবো ততক্ষণ যেন সে ঘরের বাইরে বের না হয়। আচ্ছা এসো বাবা এসো। সত্যি বলছি আমি কিছু করিনি, বিশ্বাস করুন। ওই মোস্তফা আমাদের সবার সাথে খেলছে, ঠিক বল খেলার মতো। তোমার সাথেও আমি ডাক্তারের বিষয়টা নিয়ে কথা বলবো। অবশ্যই অবশ্যই কথা বলবে বাবা। ছেলেকে সামনে বসাও, তারপর বলো বাবা এই কাজ তুমি কেন করলে, খুন করলে কেন? আবার যদি এটা করে মুখে গোলমরিচ ঢেলে থামো দেবো। আয়েশা। থামলাম। ভাই আমিও তোমাকে প্রায় গুলি করে দিচ্ছিলাম। দারুণ। অসুবিধা নেই ভাই, যখন ইচ্ছা গুলি করতে আসতে পারো। তবে এই সিজনটা মোস্তফাকে গুলি করার সিজন না, এই সিজনে আমি শুধু মার খাবো। যদি মোস্তফা না থাকতো আমি হয়তো এতক্ষণে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতাম। এটা যদি তুমি বাহারি বাবার উদ্দেশ্যে বলো তাহলে বলবো উনি সব জানতেন। কি বলো কি বলো মোস্তফা, তুমি কেমন খেলা খেলছো? সত্যি কি বাবা জানতেন? ওখানে গিয়েছিলে? বিছানায় যাও আর তোমার গর্ভের সন্তানের জন্য প্রার্থনা করো, নয়তো আমি তোমাকে একদম শেষ করে ফেলবো। শোনো সদরুদ্দিন, তোমার দিব্যি দিয়ে বলছি আমি এটা করিনি, মোস্তফা করেছে। সকালে তুমি বললে এটা সেমা করেছে। চুপ করো, একদম চুপ। এই ঘর ছেড়ে কোথাও যাবে না। সদরুদ্দিন প্লিজ শোনো। আমাদের মধ্যকার বিশ্বাসঘাতককে যেহেতু খুঁজে পাওয়া গেছে, তাই আমি যেতে চাই। আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। দরকার নেই সেফার, এটাকে আর বড় করো না। বড়ই সেফার। আমাদের আরো অনেক সময় লাগবে। মোস্তফা চলো আমরা যাই। মোস্তফা একটু দাঁড়াও। আমি বুঝতে পারছি না তুমি কি করতে চাচ্ছ, কিন্তু আমাকে আর বাঁচানোর দরকার নেই। ঠিক বা ভুল সবকিছুর হিসাব আমি দেব। আমি জানি বাবা, আমি এটা আয়েশার জন্য করেছি। আপনার উপর অনেক রেগেছিল। আচ্ছা, আয়েশার জন্য। এটাই শেষবার মোস্তফা। চিন্তা করবেন না। একটা ট্যাক্সি ডেকে দিবে প্লিজ? আমরা একটু কথা বলতে পারি? কি বিষয়ে কথা সেফার? কথা বলার কি বিষয়ের অভাব? এসো এদিকে। সরি, ট্যাক্সি ডাকতে হবে না। ভাই এ তো সিনেমাকেও হার মানালো। এবার তো আমাদের সঙ্গুল টার্গেট বোর্ডে আছে, আর সেমাও মরেনি। দেখলে সে কিভাবে এসে উপস্থিত হলো। তোমাকে এর ফলাফল বলবো? হ্যাঁ। 30 বছরের জেল। ওস্তাদ, তোমাকে আমি একটা কথা বলি, আমি জেলে যাচ্ছি না। কিভাবে? কারণ এটা হাস্যকর। জেলে যাওয়াটা হাস্যকর মনে হয়। তোমার কি মনে হয় একজনকে গুলি করবে আর সেই খুশিতে পুলিশ তোমাকে বিদেশে ছুটি কাটাতে পাঠাবে? আমরা খুনি, জেলে যেতে হবে আমাদের। আরে বাহ, তুমি তো বেশ সুবিধাবাদী হয়ে গেছো দেখছি। যে পাত্রে প্রবেশ করবে তারই আকার ধারণ করবে। সুবিধা কি? খারাপ কিছু বলেনি নিশ্চয়ই। সুবিধাবাদী বলেছি। সুবিধাবাদী, সুবিধাবাদী। হ্যালো। তাসকাফা, জুলফিকার সাথে থাকলে ওকে কিছু বলবেন না। হ্যাঁ নোমান ভাই, কি খবর? অনেকদিন কোনো খোঁজ খবর নেই। আপনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ নিশ্চয়ই। কি বিষয়? হ্যাঁ, প্রাচীন গ্রিক থিয়েটার। কি? অবশ্যই জুলফিকারের বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি সেটা আগেই বুঝতে পেরেছি। আমরা কি আগামীকাল দেখা করতে পারি? ওকে, ঠিক আছে, তাহলে আপনি আমাকে জানান। ঠিক আছে। ওকে, ভালো থাকবেন ভাই। কে এটা? ওই ব্যাংক থেকে ফোন করেছে, আমার লোন লাগবে কিনা জিজ্ঞেস করছিল। আমি বলেছি দরকার নেই।
নোমান ভাই বললে না তুমি? হ্যাঁ, ওই অফিসারের নাম নোমান, ব্যাংকার সে। নোমান নামের কেউ ব্যাংকে কাজ করতে পারবে না বলে কোনো আইন আছে? ঠিক নেই। আমার দিকে এভাবে তাকাবেন, আমি কিন্তু এখনো রেগে আছি। একটা লোকেরও কি আমাকে জানানো উচিত ছিল না? আয়েশা, আমি এসেছিলাম, আমি বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি বলতে দাওনি। আমি বলতে চেয়েছি, কিন্তু তুমি শুনতে চাওনি। কি করব আমি? সত্যিই ভেবেছিলাম ওকে মেরে ফেলেছো। ওহো, না না না, তুমি কিন্তু আসলেই আমাকে চিনতে পারোনি আয়েশা। তুমি কি ভেবেছিলে আমি একজন নিরপরাধ ব্যক্তিকে খুন করব আয়েশা? তো কি ভাববো? আমি তো নিজের চোখে দেখেছি। মুস্তাফা, এই গেমগুলো খুবই ডেঞ্জারাস। এই ফালতু বিষয়গুলো নিয়ে আমিও খুব ক্লান্ত। আমরাও ক্লান্ত আয়েশা, আমরাও ক্লান্ত। জাতি হিসেবে আমরা সবাই ক্লান্ত। তোমার কি মনে হয় আমি কি ক্লান্ত নই? আমার অবস্থাটা দেখো আয়েশা, লাইফ সাপোর্টে কোনো রকম ভাবে আমি দাঁড়িয়ে আছি। একবার দেখো আমাকে। মুস্তাফা, শেষ করো এবার। চলো আমরা হ্যাপি থাকি, সামান্য একটু হ্যাপি থাকি। আমার মনে হয় না আমাদের একটু হ্যাপি থাকা উচিত। চলো অনেক হ্যাপি থাকি। চলো। আচ্ছা চলো। ও, আমি হ্যাপি থাকার কথা বলছি। সিনানকে একটা কল করি। হ্যালো বাবা, কি খবর? এই তো বাবা, তোমাকে বাসায় দেখলাম না কেন? নানুর বাসায় নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, মা এখন কোথায়? জানি না, কোথাও দেখছি না। আছে কোথাও? আচ্ছা, তাহলে আজকে রাতে ওখানেই থাকো। এখন তো এমনিতেই দেরি হয়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে বাবা, অনেক অনেক আদর। তোমার আয়েশা আন্টিও আদর দিচ্ছে। আদর আদর আদর। চুমোর শব্দ শুনতে পেয়েছো? পেয়েছি, ওনাকেও হ্যালো বলে দাও। গুড নাইট। ওকে, বাই। তুমি কি করছো মা? কিছু না মা, এমনিতেই শুয়ে আছি। ঠিক আছে।